ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও। তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, প্রোগ্রাম ব্যবসার বিধান নিয়ে উপস্থিত হয়েছে। আমাদের সাথে আছেন মুফতি আলী আসগর আত-তারি মাদানী মাদ্দাজিলুল আলী। আমাদের এই প্রোগ্রামের সাধারণত ফোকাস থাকে ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেন নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র ফরমান হচ্ছে, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও দুশ্চিন্তামূলক ধাপ হতে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে ব্যক্তি দুনিয়ায় আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করছি, আর এরই সাথে মুফতি সাহেবের কাছে ইনশাআল্লাহ উপস্থিত হচ্ছি। জি, প্রথম কল শোনান। আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা কোনো জিনিস ক্রয় করে রেখে দিই নিজ টাকা থেকে, শস্য, গম, চাল, ডাল ইত্যাদি যাই হোক, আমাদের নিয়ত এমন থাকে যখন সেই রেট বেড়ে যাবে তখন আমরা বিক্রি করে দেব, অর্থাৎ স্বাভাবিক মূল্যের চেয়ে অধিক মূল্যে, এটা ইসলামে বৈধ কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, এক তো এমন হয় বান্দা নিয়ত এমন করছে যে আমি মানুষের ক্ষতি করতে চাই আর জিনিস বেশি দামে বিক্রি করব। দ্বিতীয়ত হচ্ছে, নর্মালি পণ্য যখন আসে তো সবগুলো যদি বিক্রি হয়ে যায় তাহলে যাবে কোথায়? খরচ কি আর হয়ে যাবে? সুতরাং সারা বছর যে খরচ হয় তার জন্য লোকেরা জমা করে রাখে, যাতে সারা বছর মালের যে সাপ্লাই হয় তা জারি থাকতে পারে। সুতরাং এখানে এমন কোনো নিয়ত হয় না যাতে মুসলমানদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য হয়। এরকম নিয়ত করা উচিত এই পরিস্থিতিতে, মাল যেহেতু পুরো বছরেই প্রয়োজন, এজন্য আমি এগুলো জমা করছি। যদি কষ্টের পরিস্থিতি না হয় আর না মুসলমানদের কষ্ট দেওয়ার নিয়ত থাকে, তাহলে মাল জমা করা যেতে পারে। এখানে শরীভাবে কোনো সমস্যা নেই। শস্যের ব্যাপারে আপনি প্রশ্ন করেছিলেন, সেই ব্যাপারেই আমি উত্তর দিয়েছি। ঠিক আছে, পরবর্তী কল শোনান। মুফতি সাহেবের কাছে আরজ হচ্ছে, কতিপয় যে বড় বড় কোম্পানি আছে কাপড়ের, যা লেভেলের বলা হয়ে থাকে, কমনই লেভেলের এক ব্র্যান্ডের বলা হয়ে থাকে, সেই নামই লোকেরা অন্য কাপড়ে লাগিয়ে তাদের ওই লেভেল লাগিয়ে কম দামে বিক্রি করে থাকে। আর যখন কম দামে বিক্রি করে থাকে সেই লেভেলের নামে, তারপর তাদের ওখানে পুলিশের রেড পড়ে, তল্লাশি নেয়, অতঃপর তার ভিতর তাদের মাল ধরা পড়ে প্রায় লাখ টাকার। এরপরে তাদেরকে ঘুষ দিয়ে সেই মাল পেতে হয়। সুতরাং এ ধরনের যে বড় বড় কোম্পানিগুলো আছে কাপড়ের, সেগুলো লেভেল লাগিয়ে কম রেটের মধ্যে লোকাল মাল বিক্রি করা কেমন? অনুগ্রহ করে দিক নির্দেশনা প্রদান করুন। জি, ঠিক আছে। দেখুন, অনেক বিষয় তো আপনি নিজেই বর্ণনা করেছেন। কমপক্ষে দুটি এমন কারণ আছে যার কারণে এটা নাজায়েজ। প্রথম কারণ হচ্ছে ধোঁকা, অর্থাৎ কাস্টমারের নিকট এক ধরনের মান থাকে যে অমুক কোম্পানির প্রোডাক্ট, তো সেই প্রোডাক্টের মান কমে যায়। এবং এমনও হয় যে কোনো জিনিসের ভেতরে ত্রুটি থাকা কখন বলা হয়? যখন সেই ত্রুটির কারণে বাজারে জিনিসটির দাম পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ জিনিসটি কম দামে বিক্রি করা হয়, তখন ত্রুটিপূর্ণ বলা হয়। তো একটি ব্র্যান্ডের জিনিস একজন ব্যক্তির চিন্তায় সেই মাল ছিল, কিন্তু তার ভিতরে যা ব্র্যান্ডের ছিল না তা দিয়ে দেওয়া হয়েছে। তো যদি এই মাল বিক্রি করা হয় যে এই ব্র্যান্ডের নয়, তাহলে তার গুরুত্ব তেমন পাওয়া যায় না। সুতরাং মালে ত্রুটি ছিল আর সেই ত্রুটি লুকিয়ে মাল বিক্রি করা হয়েছে। শুধু ত্রুটি লুকানোই হয়নি, বরঞ্চ এমনভাবে ধোঁকাবাজিও করা হয়েছে যে সম্পূর্ণভাবে কাস্টমার ধোঁকার শিকার হবে। দ্বিতীয় বিষয় এখানে প্রশ্নে বর্ণনা করা হয়েছে, আইন বিরোধী কাজ যখন আপনি করবেন তখন নিজেকে অপমানিত করবেন, অপদস্থতার শিকার হবেন, শাস্তির সম্মুখীন হবেন। আর এমনই হবে যেমন আপনি বর্ণনা করেছেন, ঘুষ দিতে হবে, সব কিছু হলো,
থানা ইত্যাদি সব কিছুর সম্মুখীন হলো। সুতরাং এই ভিত্তিতে যে এরকম কাজ করবে তা জায়েজ হতে পারে না। জি জি, পরবর্তী কল শোনান। আমার একটি প্রশ্ন আছে। আমার এক বন্ধু আছে, সে 8 লাখ টাকার স্বর্ণ ক্রয় করেছে, অতঃপর 2 বছরের কিস্তিতে সে 12 লাখ টাকায় বিক্রি করেছে। এই বিক্রি করার ক্ষেত্রে সে যে 4 লাখ টাকা প্রফিট নিয়েছে, সে তার থেকে এই এগ্রিমেন্ট নিয়েছে যে 24 মাসের মধ্যে আপনি আমাকে ফেরত দিবেন, আর 12 লাখ টাকা যে আছে সর্বশেষ 2 বছর পর আমাকে আপনি ফেরত দিবেন। এইটা করা কি জায়েজ আছে? এটা কি জায়েজ পদ্ধতি? আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি এই সমস্ত পদ্ধতি গ্রহণযোগ্য? 12 লাখ শেষে ফেরত দিবে। এটা সম্ভবত ভুলবশত বলেছেন তিনি বলতে চাচ্ছেন, যা বুঝেছি তার কথার দ্বারা 8 লাখ টাকার স্বর্ণের মালিয়াত আছে 8 লাখের, আর তিনি 12 লাখ টাকার ঋণে 2 বছরে বিক্রি করেছেন। আমি জেনারেল উত্তর দিয়ে দিচ্ছি। জি। তার প্রশ্নে ভুল আছে। জি। দেখুন, যদি কেউ স্বর্ণ ঋণ হিসেবে ক্রয় করে আগে বিক্রি করেছে, তো সাধারণত অধিকাংশ ক্ষেত্রে 95 ভাগের চেয়ে বেশির ক্ষেত্রেও যখন কেউ কোনো মাল বিক্রি করে তখন ব্যবসার ক্ষেত্রে লাভ করেই বিক্রি করে। সুতরাং সে একটি মাল সস্তা দামে ক্রয় করে লাভ রেখে আগে বিক্রি করেছে বাকিতে, এতে কোনো খারাপ কিছু নেই। বাকিতে পণ্য সামগ্রী বিক্রি করা বৈধ, আর যদি কেউ অধিক দামে বিক্রি করে সেটাও বৈধ। এখন বাকি রইল যে মূল্য আছে তা 2 ভাগে বিভক্ত করা হয়েছে। তো ক্রয় বিক্রয়ের 3টি ধরন হয়। এক হচ্ছে ক্যাশ দিয়ে বিক্রি করা, দ্বিতীয় হচ্ছে আপনি বাকিতে বিক্রি করেছেন আর সবগুলো টাকা এক সময়ে ফেরত পাবেন, তৃতীয় ধরন হচ্ছে এমন যতটুকু আদায় করতে হবে তা ভাগ করে দেওয়া হয়, যে ভাই সম্পূর্ণ যে মূল্য আছে তা আপনাকে এত ভাগে আদায় করতে হবে। তো আপনি যে প্রশ্ন করেছেন সেই অনুযায়ী এরকম পদ্ধতি সাব্যস্ত হচ্ছে, 2 ভাগে সম্পূর্ণ টাকা দেওয়া হচ্ছে, এতে শরঈ কোনো সমস্যা নেই। আপনি প্রশ্ন করতে একটু ভুল করেছেন। আপনি বলেছেন 12 লাখ ফেরত দিতে আর ফেরত নিতে, সম্ভবত মোট 12 লাখ টাকার 2 ভাগ আপনি বলতে চাচ্ছেন। জি ঠিক আছে, পরবর্তী কল শোনান। জি, আমি একটি কোম্পানিতে কাজ করি। এতএব কোম্পানিওয়ালারা আমাকে ছুটি দিয়েছিল, আর ছুটির দিনগুলোরও বেতন আমাকে দিয়েছিল। এরকম নেওয়া জায়েজ কি না? বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের নিয়ম নীতি থাকে, আর আপনার কথা দ্বারা বোঝাচ্ছে আপনি বছর 6 মাস পর হয়তো ফিরে আসেন। 6 মাস পর তো আজকাল কোম্পানি দেয় না, 1 বছর পর নিয়ম থাকে অনেকগুলো কোম্পানিতে। সুতরাং 1 বছরের মধ্যে 1 মাসের ছুটি পেমেন্ট সহ দেয়া যদি কোনো কোম্পানিতে সিস্টেম থাকে তাহলে স্যালারি নেওয়া জায়েজ, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরবর্তী কল দিন। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, কাপড়ের দোকানে কোনো ব্যক্তি ক্রেতাকে নিয়ে আসে আর বলে থাকে যে আমার কমিশন আছে, এটা দিতে হবে। কমিশন নেওয়া কি জায়েজ? দেখুন, পূর্ব থেকেই নির্ধারণ হওয়া উচিত দোকানদারের সাথে যে আমি আপনার এজেন্ট এবং ব্রোকার হয়ে কাজ করব, আমি আপনার জন্য ক্রেতা নিয়ে আসব, এই হিসেবে এই ফর্মুলায় আপনি আমাকে কমিশন দিবেন, আর স্পষ্ট মজুরি প্রদান অনুযায়ী হবে। সুতরাং আপনি ক্রেতা নিয়ে আসলেন, তার সঙ্গে চলে আসলেন, কষ্ট করলেন, পরিশ্রম করলেন, সময় আপনি বের করলেন, আর দোকানদারের সাথে প্রথম থেকেই চুক্তি ছিল, তাহলে আপনি কমিশনের হকদার হবেন। আমার প্রশ্ন জি। হচ্ছে যে মহিষ রাখার ঘর আছে, এই প্রশ্নে এসেছে যে মহিষের খামার আছে, সেখানে 50টি মহিষ আছে, আর খাবারের খরচও এক্সপেন্সিভ, মহিষের দেখাশোনা আর তাদের যেই কতিপয় ইস্যু থাকে আর সেই ব্যাপারও খরচ হয়, আর খাওয়া দাওয়ার খরচও তারা বহন করে। এখন এই খামারের জাকাত কিভাবে দিবে আর কোথায় দিবে? দেখুন, মহিষের ব্যাপারে হয়তোবা এমন যে আপনি মহিষ বিক্রি করার জন্য মহিষ রেখেছেন, কারো ব্যবসা আছে, মহিষ বিক্রি করবে, এখন এই মহিষ ব্যবসার পণ্য হয়ে গেল। কিন্তু যদি কেউ দুধের জন্য রাখে তখন এটা ব্যবসার পণ্য নয়, সুতরাং এই মহিষের উপর জাকাত নেই। ঠিক এর আছে, কারণ হচ্ছে এই ধরনের মহিষ যা ভাড়ায় রাখা হয় সেগুলোকে কিনে এনে ঘাস দিতে হয়। তো যেই পশুর উপর যা ব্যবসার জন্য নয় তার উপর যে জাকাত ফরজ হয়, সায়মা যাকে বলা হয়, তার আলাদা শর্ত আছে। বছরের অধিকাংশ অংশ খোলা চড়ানো হয়, ক্রয় করে ঘাস না দেয়া হয়, আর ভাড়াকৃত যে মহিষ এগুলো সেই হুকুমে পরিপূর্ণ আসে না, সুতরাং এর উপর জাকাত হয় না। এছাড়া যদি কেউ পশু বিক্রির উদ্দেশ্যে রাখে, অনেকে গরু রাখে, ছাগল রাখে, কুরবানির ঈদ আসলে তখন বিক্রি করব, তখন এটা ব্যবসার পণ্য হয়ে যাবে।
ঠিক আছে, দুইটি হুকুম বর্ণনা করেছেন। মুফতি সাহেব, এই ব্যাপারে বলুন, যদি কোনো ব্যক্তি স্যালারি পার্সেন্ট কোনো প্রতিষ্ঠানে কোনো কোম্পানিতে জব করে, তার কাজও নির্ধারিত, আর তার যে স্যালারি আছে, যাই তার ইনকাম আছে তা নির্ধারিত, কিন্তু কোম্পানির পক্ষ থেকে তাকে কিছু এক্সট্রা টাস্ক দেওয়া হয় বা এক্সট্রা ওয়ার্ক দেওয়া হয়, আর সেই কাজ বা সেই টাস্কের টাকা আলাদাভাবে দেওয়া হয়, এখন এর অনুমতি হবে কি না? দেখুন, একটি কোম্পানি আছে আর সেই কোম্পানি নিজ কর্মচারীকে ওই সময়েই কাজ করাচ্ছে, 8 ঘন্টার মধ্যেই কাজ করাচ্ছে। তো সে মালিক, তার ক্ষমতা আছে, যে কর্মচারীকে ঠিক করেছে যদি তার প্রাপ্যের চেয়ে তাকে বেশি দেওয়া হয়, এতে সমস্যা কোথায়? জি ঠিক। আর যদি সময় আর ভিন্ন যদি হয়? ভিন্ন সময়ে কাজ করিয়ে থাকে তাহলে মাসআলা একদম ক্লিয়ার। যেহেতু ভিন্ন সময়ে তার থেকে কাজ নেওয়া হচ্ছে, খিদমত নেওয়া হচ্ছে, তাহলে তার বেতনও নির্ধারণ হয়ে গেল, এতে কোনো সমস্যা নেই। মুফতি সাহেব যে এই প্রশ্ন করেছে তার স্মরণে এই কথা ছিল যে একই সময়ে দুই ধরনের কাজ হতে পারে না, তাহলে দেখুন, এখানে তো এক সময়ে দুইটি কাজ কি 25 কাজ, 1000 কাজও হতে পারে। এক সময়ে দুইজন মানুষের জন্য কাজ হতে পারে না। ঠিক আছে, দুইটি এক ডিফারেন্ট। সময়ে সে এক কোম্পানিতে কাজ করছে, অন্য কোম্পানিতেও এগ্রিমেন্ট করে নিয়েছে। নতুবা আপনি যেখানে কাজ করছেন সেখানে কি আর বলা হবে যে বসে স্ক্রিন দেখুন? 50টি কাজ করতে হয় প্রতিষ্ঠানে, সঠিক। ঠিক আছে? ব্যক্তির দক্ষতা অনুযায়ী প্রত্যেকের কাজ বিভক্ত থাকে। তো একটি কোম্পানির জন্য হলে তাতে কোনো ইস্যু নেই। ঠিক আছে, কল শোনান। হুজুর, আমি একজন খুচরা দোকানদার। আমি বাজারে বড় দোকান বা হোলসেল শপ থেকে একসাথে বিভিন্ন পণ্য বেশি পরিমাণে কিনে আনি, যেমন ঘি, তেল ও অন্যান্য সামগ্রী। ছোট দোকান হওয়ায় অনেক সময় সব পণ্য একসাথে রেখে দেওয়ার জায়গাও থাকে না, তাই প্রয়োজন অনুযায়ী একটু একটু করে তোলা হয়। বর্তমান সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রায় প্রতিদিনই বাড়ছে, তাই ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখে অনেক সময় আগেভাগেই কিছু পণ্য কিনে রাখা হয়। আবার কখনো এমনও হয় যে হঠাৎ প্রয়োজন হলে আমরা হোলসেল দোকানের কাছে আবেদন করি, তারা যেন সাময়িকভাবে পণ্য দেয়, প্রয়োজনে পরে টাকা পরিশোধ করা হবে। অন্যদিকে আমাদের দোকানে বিভিন্ন ধরনের কাস্টমার আসেন, কেউ নগদে পণ্য নেন, কেউ ধার নিয়ে থাকেন। কিছু কাস্টমার সময় মতো টাকা পরিশোধ করেন না, তাই আমরা তাদের জানিয়ে দেই নিয়মিত পরিশোধ না করলে ধার দেওয়া সম্ভব নয়। আবার অনেক কাস্টমার এমনও আছেন যারা আগে থেকেই অগ্রিম টাকা দিয়ে যান এবং বলেন এই টাকা থেকে প্রতি সপ্তাহে বা প্রয়োজন অনুযায়ী আমাদের পণ্য দিয়ে যেতে। এই সমস্ত লেনদেনের ধরনগুলো কি শরীয়ত সম্মত? জাযাকাল্লাহ। 3টি প্রশ্নই আপনি বড় আকারে করেছেন। যেটা সবচেয়ে সহজ তার উত্তর সর্বপ্রথম দিচ্ছি। যদি আপনার মনে হয় কোনো কাস্টমার আপনাকে টাকা ফেরত দিবে না বা খুব দেরি করে দেয়, তাকে আপনি নিষেধ করে দিলে এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি কেউ অনেক বেশি অপারগ হয়, জিনিসও হচ্ছে খাবারের, এমন পরিস্থিতিতে নম্রতা প্রদর্শন করুন। এটা ভালো পদক্ষেপ হবে, কিন্তু তারপরও আপনি বাধ্য নন। আর আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করুন যে আপনি তার কাছে বিক্রি করবেন নাকি করবেন না। আপনি যে প্রথমে প্রশ্ন করেছেন তা খুবই জটিল ধরনের এক প্রশ্ন ছিল, আর খুব পেঁচানো আছে। পেঁচানো এই প্রশ্নে আপনি 4-5টা প্রশ্ন করে ফেলেছেন। আপনি বলছেন যে আমরা মূল্য আপ ডাউন হয় এজন্য একসাথে ক্রয় করেছি, তারপর বললেন আমি মালও বহন করি না, তারপর আপনি বলছেন আমরা অনেক সময় ডিল ছাড়লে টাকা ফেরত পেয়ে যাই। টাকা ফেরত ততটুকুই পান যতটুকু ডিল হয়েছিল, নাকি নতুন মূল্যের অনুযায়ী পান? এটাও ক্লিয়ার নয়। মনে করুন আপনার রেট বৃদ্ধি পেয়েছে, তো আপনি পণ্য পাননি কিন্তু টাকা বেশি পেয়েছেন। এরকম তো কোনো সম্ভাবনা হতে পারে না যে টাকা বেশি পাবে। অর্থাৎ পুরাতন রেটে নিয়েছিল, এখন নতুন রেটে জি, ফেরত শুধু পাচ্ছে। টাকা পেয়ে গেল, এটা তো লেনদেন হয়ে গেল, এর তো অবকাশ হতে পারে না। তো আমার প্রশ্ন হলো, এই প্রশ্নটা আপনাকে, অর্থাৎ আমি এর কয়েকটি দিক অবস্থা তৈরি করে 2-1টি উত্তর দিয়ে দিব, কিন্তু আপনার মাসআলার সমাধান পাবেন না। এক তো শরঈভাবে স্পষ্ট হওয়া উচিত একজন প্রশ্নকারীকে, যাতে সে আমল করতে পারে। তো সেইভাবে স্পষ্ট আপনি হতে পারবেন না, আর আপনি কথা বুঝতে পারবেন না। তো উত্তম হলো দারুল ইফতা আহলে সুন্নাতের যে ফোন নাম্বার আছে তাতে যোগাযোগ করে নেবেন নির্ধারিত সময়ে। 10টা থেকে আরম্ভ হয় টাইমিং, 10টা থেকে 4টা পর্যন্ত। এর মধ্যে 1টা থেকে 2টা পর্যন্ত নামাজের বিরতি থাকে। এই সময় আপনি পুরো কনভারসেশন করুন, নিজের মাসআলা জিজ্ঞেস করুন। আর আপনি যে তৃতীয় প্রশ্ন করেছেন, সেই তৃতীয় প্রশ্নে রয়েছে 1-এর অধিক পদ্ধতি। কোনো ব্যক্তি আপনার নিকট আসলো, বলল আপনি টাকা রাখুন, আমি পণ্য সামগ্রী নিব। যদি আপনি এই টাকা আমানত হিসেবে রেখে দেন এক স্থানে, রাবার দিয়ে বেঁধে রেখে দিলেন,
বা কোনো ভালো জায়গায় রেখে দিলেন, খরচ একদমই এটা করতে পারবেন না, তো এই টাকাকে বলা হবে আমানত। যদি এই টাকা আমানত হয় আর সে তাতে জমা করিয়ে দিল যে কোনো কারণে, আর পরে সে ক্রয় করছে, এর তো সম্ভাবনা আছে পণ্য ক্রয় করা তার জন্য বৈধ হবে। কিন্তু যদি সে এই টাকা ঋণ স্বরূপ দেয় আর পরে সে জিনিসপত্র নিচ্ছে এরপরে, তখন ফুকাহাগণ এই পদ্ধতিকেও এক ধরনের সুদ বলেছেন। এখন এই পদ্ধতি থেকে বাঁচা জরুরি। তো দুই পদ্ধতিতে আমি আপনার মাসালা বর্ণনা করেছি। দুইটি পদ্ধতি হতে যে হুকুম রয়েছে তা আপনি শ্রবণ করলেন, আর যে জায়েজ পদ্ধতি তার উপর আমল করা উচিত, আর যেটি নাজায়েজ তার থেকে বাঁচা উচিত। মুফতি সাহেব, যে সর্বশেষ কথাটি আপনি বললেন তা তো ক্লিয়ার আছে, কিন্তু আমি চাই আরেকটু বিস্তারিত হয়ে যাক। অ্যাডভান্স পেমেন্ট যে আমরা অনেক ক্ষেত্রে দেই, সেটা অ্যাডভান্স হিসেবে ধার্তব্য হবে না? দেখুন, অ্যাডভান্স পেমেন্টের অনেক পদ্ধতি আছে। ঠিক আছে। এটা বিশেষভাবে সেই ক্ষেত্রে মাসের শুরুতে টাকা রেখে দিয়েছি, জি, দোকানদারের প্রয়োজন রোলিং চালাবে সে, তো ভাই এটা ডিলের টাকা না, এটা তো ঋণ। ঠিক আছে, ডিল যখন হবে তখন হবে, যখন সঠিক। সে ক্রয় করতে আসবে তখন আসবে। ঠিক আছে, ঠিক আছে। আর অনেক সময় যেগুলো বড় ডিল হয় সেক্ষেত্রে পদ্ধতি ভিন্ন হয়। ঠিক আছে, বড় ডিলে এই মামলা অ্যাপ্লাই হবে না, সেখানে ডিল হয়ে যাবে ঠিক আছে, আর তার পেমেন্ট চলে যায়। সঠিক। বড় ডিলের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হয়ে থাকে, এটি সুদেও পাওয়া যেতে পারে। কিন্তু যে ছোট স্কেলে দোকানদারদের সাথে করা হয় সেখানে একদমই ভিন্ন বিষয়। মুফতি সাহেব, আমি উদাহরণ দিয়ে বলছি, যেমন ডেইরিতে দুধ আছে, আমাদের এখানে দুধ আসে, যেমন সাপ্লাই হচ্ছে দুধ ঘরে ঘরে, সুতরাং সাধারণত এর মনোভাব তারা তো বলে এমনই। আপনারা টাকা প্রথমে জমা করিয়ে দিন, আমরা আপনাকে কম দামে দিয়ে দিব, এমনও হয়। অবশ্য অধিকাংশ তো পরেই পেমেন্ট করে থাকে, কিন্তু যদি কেউ প্রথমে জমা করায় তাহলে ঠিক হবে না। এটা সঠিক নয়। ঠিক আছে, পরবর্তী কল দিন। বাইয়ে সালামের পদ্ধতি বানিয়ে নিলে সঠিক হবে। বাইয়ে সালামে এমন হয় যে আপনি ডিল করলেন 1 মাসের ঋণের উপর, তারপর আপনার ডিল হয়ে গেল, সেই টাকা ঋণ থাকবে না পরে, আপনার একটি ডিল হয়ে গেল, অ্যাডভান্স ডিল। এটা ফিউচার ট্রেডিং বাইয়ে সালামেই হয়। এর একটি শর্ত হলো, অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত হলো পণ্যের দেনা যেন 1 মাসের বেশি হয়। আপনি 1 মাস পূর্বেই টাকা দিয়ে দিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে পণ্য নিচ্ছেন না, যেগুলো সঙ্গে সঙ্গে আসছে সেগুলো মিটাতে থাকুন। যেমন উদাহরণস্বরূপ আজ 28 তারিখ, ঠিক আছে, আগামী 28 আসলে 30 দিন ধরব না, ঠিক আছে, 30-এ 3 ধরব। আমরা ধরে নিই 1 এপ্রিলে কেউ করতে চায়, 1ই এপ্রিলে করতে চায়, তাহলে আজকে টাকা দিয়ে দিক, আর 1ই এপ্রিলের পর সে পণ্য নিবে, সেই পণ্য কিস্তিতেও নিতে পারে। অর্থাৎ পুরো মার্চ মাসটাই খালি রাখতে হবে। মার্চের পুরো মাসের জন্য আলাদাভাবে ডিল করে নিন, প্রতিদিনের ভিত্তিতেও কিনতে পারে, কিস্তিতেও কিনতে পারে। সে সেই টাকারও অর্ধেক নিতে না, পারবে ওই না। টাকারও অর্ধেক নিতে পারবে না। আব্দুল ওয়াহাব আরজ করছি সিন্ধু প্রদেশ থেকে। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, যেমন গম চাষ করা হয়, ব্যাপারীরা বলে এই যে আপনার যে গম আছে তা অমুক মন অমুক মূল্যে হচ্ছে, এর পরিবর্তে যারা খাদ্য ঔষধ ইত্যাদি এরকম এর পরিবর্তে দিয়ে দেয়, যখন ফসল কাটা হয় তখন তারা নিয়ে নেয়, তাদের নেওয়া কেমন? দ্বিতীয় এক প্রশ্ন হচ্ছে, এক পার্টি তারা বলে আপনারা আমাদের টাকা দিয়ে দিন, আমরা এই টাকা দিয়ে ব্যবসা করব। যেমন গম কাটা হয় ফেসার দিয়ে, এক তো গম বের হয়, দ্বিতীয়ত দুর্গন্ধ বের হয়, তারা বলে আপনারা আমাদেরকে টাকা দিয়ে দিন, আমরা এর লাভ নিব, আপনাদেরকে 100 মন থেকে 100 টাকা দিব, আমাদের লস হোক বা যাই হোক আমরা আপনাদেরকে 100 টাকা দিব, সব কাজ আমরা নিজেরাই করব, এমন করা কি জায়েজ আছে? জাযাকাল্লাহু খাইরা। দেখুন, এভাবে টাকা দেওয়া হলো ঋণ, যে আপনি মুনাফায় অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনি শুধু মুনাফায় অংশ নেবেন, ক্ষতিতে নয়, তাহলে ব্যবসায় তো আপনি অন্তর্ভুক্ত হননি। এটা সম্ভব যে আপনি টাকা দেন, অন্যের শ্রম ব্যবহার হয় আর সে কোনো কাজ করে, কিন্তু যে পদ্ধতি আপনি বলছেন এটা জায়েজ নয়। আর মুনাফা যখনই নির্ধারণ করা হবে, নিশ্চিত করা হবে, তখন মুনাফা আনুপাতিকভাবে নির্ধারিত হবে। এরকম হয় না যে ভাই এত মনে আপনাকে মুনাফা দিয়ে দিব, এই পদ্ধতি ভুল। অর্থাৎ মূল্য নির্ধারণ হবে না, বরং পার্সেন্টেজ। আমরা আপনার টাকা দিয়ে ব্যবসা করব, এটাও নির্ধারণ হবে যে ভাই তাদেরও টাকা হবে বা হবে না। তাদের টাকা হলে দুইজনের টাকা অমুক সংখ্যায় আসবে, যে ভাই দুজনের এত ক্যাপিটাল। যদি তাদের টাকা একদমই না থাকে, শুধুমাত্র তার টাকা থাকে, তাহলে এটা মুদারবা এর আকার নিবে। প্রথমে পার্টনারের ন্যায় ছিল, একজনের শ্রম একজনের টাকা, মুদারবা এর উসুল অনুযায়ী কাজ হবে এবং মুনাফার যে নির্ধারণ হবে তা অনুপাত অনুযায়ী হবে। এখন তার যে প্রথম প্রশ্ন ছিল তা হলো, লোকেরা খাদ ইত্যাদি কিনে নেয়,
খাদ ইত্যাদি কিনে নেওয়া কোনো খারাপ ব্যাপার না। খারাপ বিষয় কোনটি? খারাপ বিষয় হচ্ছে যে আপনি খাদ কিনে নিন আমাদের থেকে, তাতে মূল্যও নির্ধারণ হয়, আর সময় নির্ধারণ করে নেওয়া উচিত। এমন না যখন গম কাটবো তখন দিব, মাস বর্ণনা করে দেওয়া উচিত সতর্কতা স্বরূপ। 15 দিন বেশিই বলে দিন। বলার উদ্দেশ্য হচ্ছে যে খাদ ইত্যাদি যা আপনি বিক্রি করেছেন আর কৃষক ক্রয় করেছে, এটা তো একটি জায়েজ আমল। কিন্তু যদি আপনি এরকম বলেন, খাদ আমরা এই কারণে আপনাকে বিক্রি করছি যে গমের ফসল আপনি আমাদেরকেই দিবেন, আমাদেরকেই বিক্রি করবেন, তো এটি কিন্তু জায়েজ নয়। এর অনেকগুলো কারণ আছে। মার্কেট আপ ডাউন হয়, যে বেশি রেট দিবে কৃষক তার কাছে গিয়ে বিক্রি করবে, এটা তার রাইট, তার অধিকার। তাকে বাউন্ড করার শর্তে খাদ বিক্রি করা এটা সঠিক না। আলাদা একটা ডিল হবে। ঠিক আছে, আমরা ঋণে পণ্য দিচ্ছি, বাকি গমের কথা আমরা এজন্য বলছি যে যাতে আমরা জানতে পারি যে আপনার নিকট কত ফসল আছে, আমরা আপনাকে ততটুকু ঋণ দিব, বাকিটা আপনার ইচ্ছে, আপনি যেখানে খুশি বিক্রি করতে পারেন। আমরা তো আমাদের টাকা চাই, অমুক সময়ে অমুক তারিখে, এভাবে চুক্তি করতে পারবেন। মুফতি সাহেব, হামজা আলী প্রশ্ন করেছে, ক্যাশ কাউন্টার ইত্যাদিতে অনেক সময় যেসব বিল তৈরি করা হয় আর সেখানে এর পেমেন্ট নগদই করা হয়, বিলের ভিতরে অতিরিক্ত অ্যামাউন্ট যোগ করা হয় আর সেটাও কোম্পানি ইত্যাদি কর্তৃপক্ষ আদায় করে নেয়। আচ্ছা, পরবর্তীতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইত্যাদি সেই বিলকে চেক করে তখন তারা জানায় যে এই টাকা তো ছিল না, অতিরিক্ত চলে এসেছে। অতঃপর তাকে ইনফর্ম করার চেষ্টাও করে। কাস্টমারকে যার নাম্বার ইত্যাদি থাকে না লিখে লাগিয়ে দেয়। তার কথা দ্বারা এটাই বোঝা যাচ্ছে। কিন্তু সেই কাস্টমার টাকা ফেরত নিতে আসে না, এখন সেই টাকা আমাদের কাছে থেকে যায়, সেগুলো কি করব? খুবই দারুণ হিসাব কিতাব আছে তার ফাইন্যান্সের, যে তার জানা হয়ে গেছে যে কাস্টমার থেকে বেশি নিয়েছে। বিল জানতে পেরেছে, তার কথা দ্বারা বোঝা যাচ্ছে সে নমিনেট হয়নি। এমন মনে হচ্ছে রেস্টুরেন্ট ইত্যাদি হবে। অন্যান্য স্টোরেও এমন হয়, আইটেমকে সামনে রেখে এমন হয়। তাকে যদি ট্রেস না করা যায়, নাম্বারের মাধ্যমে ট্রেস হয়ে যাওয়ার কথা, তাকে ফোন কল করা যেতে পারে। যদি নাম্বার থাকে তাহলে আমানত স্বরূপ রাখতে হবে, কারণ সে আপনার পরিচিত। আর যদি এটা জানা না থাকে ব্যক্তি কে ছিল, তাহলে সেই ক্ষেত্রে ওই টাকা সওয়াবের নিয়ত ব্যতীত সদকা করতে হবে, নেক কাজে খরচ করা হবে। আর প্রথম যে পদ্ধতি, মানুষকে তো চেনা আছে, নাম্বারও তো জানা আছে, কিন্তু সে কোথায় আছে, ওয়ারিসদের সম্পর্কে কিছুই জানা নেই। যাই হোক, সেখানে কিছু সময় পর্যন্ত তাকে আমানত স্বরূপ রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী কল শোনান। আমার নাম বেলাল রেজা, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার একটি মাসআলা জানার ছিল। আমি ঘরে একটি পাখি পালন করছি, তোতা পাখি আর কি। সুতরাং আমার এই বিষয়টি জানার ছিল যে আমার উপর কি জাকাতের হুকুম বর্তাবে, আর যদি হয়ে থাকে তাহলে কিভাবে হবে। কেননা আমি পাখির বাচ্চা জন্ম হওয়ার পর সেই বাচ্চা আমি বিক্রি করে থাকি। সুতরাং মেহরবানি করে আমাকে এই বিষয়ে জানিয়ে দিন যে আমার উপর কিভাবে জাকাতের হুকুম বর্তাবে। শুক্রিয়া। দেখুন, পাখির যে বাচ্চা আছে তা ডিম থেকে হচ্ছে। ডিম থেকে যখন বাচ্চা জন্ম নেয়, বা গরু আপনি রেখেছেন বাচ্চা জন্ম নিয়েছে, এগুলোকে ব্যবসার পণ্য বলা হবে না। এগুলো ব্যবসার পণ্য নয়। এর কারণ হচ্ছে আপনি এগুলোকে ক্রয় করেননি। আপনি কিনেছেন ডিম, আপনি কিনেছেন গরু ছাগল, সেগুলো বাচ্চা দিয়েছে, মাসআলা বুঝাচ্ছি। অতএব আপনি সেগুলো ক্রয় করেননি। সুতরাং ব্যবসার পণ্য বলা হয় জাকাতের ক্ষেত্রে ওই মালকে যা ক্রয় করার সময় বিক্রি করার নিয়ত থাকে। তো এগুলো তো ক্রয় করাই হয়নি, যে জিনিস ঠিক বিক্রি আছে না? করা হচ্ছে। তো এটা আপনি এক জোড়া কিনেছেন বা অসংখ্য জোড়া তারপর কিনেছেন, ধারাবাহিকতায় এখন আসছে। বংশ বিস্তার করছে, বাচ্চা জন্ম নিচ্ছে, তো এর উপর জাকাত হবে না। যেই পশু বা পাখির মাধ্যমে এই ডিম বা বাচ্চা জন্ম নিচ্ছে তাও জাকাতে গণনা সেগুলো হবে না, না। কারণ বিক্রি করবে না। ঠিক আছে, সুতরাং এই দুটির উপরই জাকাত হবে না। হবে না। পরবর্তী কল শোনান। আমি মুজাম্মিল বলছি লাহোর থেকে। আমি জানতে চাচ্ছি যে বন্ধক রেখে দোকান নেওয়া 4 লাখ টাকা দিয়ে 5 বছরের জন্য বন্ধক রেখে নেওয়া বৈধ নাকি অবৈধ? সাধারণত বন্ধকের বিষয় যা প্রচলিত আছে সেই হিসাবে এটা বিশুদ্ধভাবে সুদ, আর দোকান একদমই নেওয়া যাবে না। পরবর্তী কল। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো যে আমি একটি জমিন বিক্রি করেছি, আর সেই জমির টাকা থেকে আমি আরেকটি জমিন কিনে নিয়েছি। আমার উপর কি জাকাত ফরজ হবে কি না? আপনার উপর জাকাত ফরজ হতে পারত, মেবি পসিবল। জমিন কেউ কৃষিকাজ করার জন্য রেখেছিল, কেননা প্লট ইত্যাদি যদি বিক্রির উদ্দেশ্যে কিনেছে, তার উপর তো জাকাত হবে। অর্থাৎ কৃষিকাজের প্রসঙ্গে আমি বলছি।
তো তার উপর জাকাত ছিল না। যখন তা বিক্রি করা হয়েছে, কনভার্ট হয়ে গিয়েছে লিকুইডে টাকায়, আর তখন তার নিসাবের বছর হচ্ছিল। ঠিক আছে। অর্থাৎ জাকাত যে আছে তার শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে তা বছরের ওই দিনে ফরজ হয় যখন নিসাবের বছর পূর্ণ হয়। সুতরাং আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ লেকচার বিদ্যমান যে জাকাতের মাসআলা কোনগুলো, আর অনেকগুলো আপনার প্রশ্নের উত্তর সেখানে পাবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ইউটিউব চ্যানেলে আপনি গেলে জাকাতের নামে সার্চ করলে 1 ঘন্টা 40 মিনিটের একটি হোয়াটসঅ্যাপ প্রোগ্রাম আছে। তো ভালো মতন আপনি বুঝতে পারবেন যে নিসাবের বছর কাকে বলে ও তার গুরুত্ব কেন। তো আমি বলছি, ওই সময় যদি যখন এই ব্যাপারটা লিকুইডে ছিল, জমিন যে ছিল সেটা কনভার্ট হয়ে কারেন্সির মতো আপনার কাছে ছিল, ওই সময় যদি নিসাবের বছর পূর্ণ হয় তাহলে তখন জাকাত হচ্ছিল। কিন্তু ওই সময় না হলে আর দ্বিতীয়বার তা জমিনে কনভার্ট হয়ে গেল, সেই টাকা আপনার নিকট রইল না, এখন জমিন চলে আসলো, আর এই জমিন ব্যবসার জন্য নয়, আপনি কৃষি কাজ করবেন বা ভাড়ায় দিবেন বা ঘর বানাবেন, ফার্ম হাউস বানাবেন, সুতরাং এই ক্ষেত্রে এই জমিনে জাকাত ফরজ হবে না। মুফতি সাহেব, এটি যদি তারিখ দিয়ে বুঝাই তাহলে বুঝতে সহজ হবে। যেমন কারো উপর 27 রজবে জাকাত ফরজ হচ্ছে, জাকাতের নিসাব। আরে ভাই, কেউ বলছে 27 রজবে ফরজ হচ্ছে, আমি কিভাবে জানলাম? হ্যাঁ, আপনার লেকচার যখন শুনবে তখন কিছু না কিছু ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবে। অর্থাৎ হিসাব এভাবে করতে হবে যে প্রথমবার আপনি জীবনে, অনেক ব্যক্তি স্পষ্ট এমন আছে যারা স্বর্ণের চামচ নিয়ে জন্ম নেয়, কিছু এমন আছে যারা স্ট্রাগল করে, পরিশ্রম করে নিজের টাকা জমা করে, আর অনেক সময় নাবালিগ অবস্থায় কোনো টাকা জমা হয় না, উপহার আসা যাওয়া করতে থাকে, তখন তারা মা বাবার উপরই খরচ করে। আচ্ছা, কিন্তু যাই হোক, অপ্রাপ্তবয়স্কের হিসাব নয়, প্রাপ্তবয়স্কের হিসাব। প্রথমবার আপনি নিসাবের মালিক কবে হলেন? 52.5 তোলা রূপা, অর্থাৎ নিত্য প্রয়োজনের চেয়ে বেশি, ঋণের চেয়ে বেশি আপনি তার মালিক হলেন, আর বালিক ছিলেন, জ্ঞানবান ছিলেন, তো ওই দিন থেকে আপনার নিসাবের বছর শুরু হলো। যদি এই ব্যাপারটা কন্টিনিউ চলছে, নিসাব রহিতই হয়নি, তাহলে তো সেই তারিখ বিদ্যমান, ওই তারিখের হিসাব করবেন। প্রবল ধারণার মাধ্যমে আপনি কাজ করবেন যে ওই তারিখ কোনটি হতে পারে। খুব আজব শখ হয় লোকদের, পিকচার আপলোড করে, আমি ভাই অমুক স্থানে গিয়েছিলাম, অমুক পিকচার, অমুক কথা স্মরণ আছে, তমুক কথা স্মরণ আছে। তো যখন লোকেরা স্মরণ করা আরম্ভ করে তখন অনেক কথা স্মরণ চলে আসে। এই ক্ষেত্রে বলবেন যে না, কিভাবে স্মরণ করব আমরা? তো ভাই, এই ব্যাপারটা আপনি এত ভারে নিয়েছেন যে কিভাবে স্মরণ করব, এখন তো স্মরণেও আসবে না, একটু চিন্তা তো করি, চিন্তা করলে স্মরণ চলে আসবে। মুফতি সাহেবের কথা তো চলমান। নতুবা দ্বিতীয় অপশন তো আছে, একদমই স্মরণ নেই, নাসিয়া মানসিয়া। জি, তাহলে প্রবল ধারণার মাধ্যমে একটি তারিখ নির্ধারণ করুন। ঠিক আছে, সহজতাকেই প্রাধান্য দিতে হবে। সঠিক, প্রথমে চেষ্টা এখন করা বলবে উচিত। আমার তো 1 মুহররম সহজ হবে, তখন করে নিব, ঠিক আছে? বা অমুক সময়ে জুন জুলাই হ্যাঁ, আসছে, আমার ব্যবসার একটা ভালো সময়, আমার দোকানে ক্লোজিং হতে যাচ্ছে। সহজতাকে সামনে রেখে প্রাধান্য দেওয়া যাবে না, বরঞ্চ প্রবল ধারণা অনুযায়ী, ভাই এই তারিখ অনুযায়ী আর ইসলামী তারিখ অনুযায়ী নির্ধারণ করতে হবে। এখন কেউ বলবে সওয়াব তো রমজানকে নির্ধারণ করে নি, প্রবল ধারণা অনুযায়ী যা নির্ধারণ করবে ওই তারিখকে দেখা হবে। ঠিক আছে, পরবর্তী কল দিন। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, আটা পিষার জন্য গম যখন আমরা যাতাই নিয়ে যাই, সুতরাং আমাদের এখানে গ্রামগঞ্জে এই রীতি আছে যে আমরা বলি আটা থেকে নিজের মজুরি কেটে নাও, সুতরাং তার থেকে এটি হয়ে যায়। এতটুকু কেন নির্বাচিত করে সেই আটা নিজের মজুরি হিসাবে রেখে দেয়, যাকে আমরা কান্তারা বলি? সুতরাং এভাবে মজুরি দেওয়া জায়েজ আছে কি নয়? যদি জায়েজ না হয়ে থাকে, এর কোনো জায়েজ পদ্ধতি থাকলে আপনি বর্ণনা করে দিন। আটার ব্যাপারে কোনো ছাড় নেই, কেননা যে হাদিস আছে তা বিশেষভাবে আটার ব্যাপারে বিদ্যমান। আপনি গম নিয়ে গেলেন পিষার জন্য, তো তা থেকেই মজুরি দেওয়া যাবে না। হাদিসে পাকে এই ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। জি, পরবর্তী কল দিন। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, আমি একটি কোম্পানিতে জব করি, তো আমাদের কাজ নির্ধারিত থাকে, যেই কাজ আসে আমরা ওই কাজই করি। যখন কাজ শেষ হয়ে যায় তখন আমরা বসে থাকি বা মোবাইলে মগ্ন থাকি, অথবা নিজের ব্যক্তিগত কোনো কাজ করে থাকি। এমন করা কেমন? প্রশ্ন তো খুব সহজ, ঠিক আছে, কিন্তু এটাকে যারা অ্যাপ্লাই করে, হ্যাঁ মেহরোজ ভাই, জি, এমন স্থানে উত্তর অ্যাপ্লাই করে যার কোনো সীমা নেই।
দেখুন, অনেক সময় কাজ ব্যক্তির দায়িত্ব হয় বের করা। আপনাকে মোটা মোটা জিনিসের ব্যাপারে কাজ দিল যে ভাই এই দেখুন মোটা মোটা জিনিস, আর এখন ব্যক্তি যখন বসবে তখন কাজ বের করবে, লক্ষ্য করবে, মনোযোগ দিবে, অনেক ধরনের কাজ বের হয়ে আসবে। তো আমাদের এখানে কিছু লোক এমন আছে যার নিকট শুধু কাজই হয় না, বরঞ্চ কাজ বের করার দায়িত্বও থাকে যে ভাই আপনি কাজ বেরও করবেন। জি, ঠিক আছে, উদাহরণস্বরূপ তিনি সুপারভাইজার, আর কর্মচারীরা কাজ করছে, সুপারভাইজার বসে আছে। তো সুপারভাইজার কর্মচারীদের আরও কাজ দিতে পারতেন। ঠিক আছে। এও চিন্তা করতে পারতো আমি তাদের কোন কাজে ইউটিলাইজ করব। দেখুন, যে একেবারেই ওয়ার্কার, যাকে যেই কাজ দেওয়া হলো তাছাড়া কাজ করে না, যেমন লোডার আছে, এমন ব্যক্তিকে আমরা বুঝতে পারি অনেক সময় তাদের নিকটও কাজ থাকে। সঠিক। কিছু কাজ পেন্ডিংয়ে থাকে, অনেক সময় পেলে পরে করে নেবে, এখন যা প্রয়োজনীয় কাজ তা করুন। সঠিক। সুতরাং এই সময় নষ্টকারী মোবাইলের চক্করে মানুষ মনে করে কাজই নেই, অর্থাৎ যে দায়িত্ব আছে তা সব ভুলে যায়। অতএব এটা আসলেই প্রথম কথা হচ্ছে দাবি কতটা সত্য যে কাজ নেই। এটা এক ধরনের প্রশ্নের বিষয়, আর অনেক বড় প্রশ্নের বিষয়। এর পর্যবেক্ষণ করতে হয়, আর পর্যবেক্ষণের জন্য সততাকে সামনে রাখা হয়। অনেক পর্যবেক্ষণই ভুল, ব্যক্তি নিজেকে নিজে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু অনেক সময় কি হয়, ব্যক্তির পর্যবেক্ষণে আবেগ মিশ্রিত থাকে, তখন সে সঠিক পর্যবেক্ষণ করতে পারে না। অনেক সময় স্বার্থ প্রাধান্য পায়, সঠিক পর্যবেক্ষণ করতে পারে না। অনেক সময় অলসতা প্রাধান্য বিস্তার করে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তো এই যে এক প্রশ্নবোধক চিহ্ন যে ভাই এখন এর পর্যবেক্ষণ আপনাকেই করতে হবে, তো এত সহজ না এই কাজ। আসলেই এমন এক অবস্থা যে একেবারেই কোনো কাজ ছিল না, তাহলে ঠিক আছে আপনি বসে আছেন ফ্রি হয়ে, তাহলে আপনি কোনো ভুল কাজ করছেন না। নফসের স্বীকারোক্তি আপনার কাছে, নিজেকে নিজে অ্যাভেলেবেল করে দিয়েছেন, আমি উপস্থিত আছি, আমার দ্বারা কাজ নিন। কিন্তু অনেক জায়গায় এই বাক্যটি বলে ভুলভাবে ফায়দা তোলা হয়। এখন ইউনিভার্সিটি আছে, আপনি চলে যান ইউনিভার্সিটির মাঝে। জি। ইউনিভার্সিটির আপনি এক প্রফেসর বা লেকচারার এমন পাবেন যার কান খোঁচানোর সুযোগ নেই। ঠিক আছে। সে ছাত্রদের দেখছে, কাউকে ফোনে দেখছে, কেউ সামনে এসে আছে, কারো পেপার জমা হয়েছে, আর কারো কি জমা হয়েছে সবই দেখছে। সিলেবাস প্ল্যানিং আছে, অনেকগুলো জিনিস তার কাছে জমা আছে। ঠিক আছে। যে বলল আমার কি কাজ আছে, তার কাছে ধরে নিন কোনো কাজই নেই। তারপর দুনিয়া কথা বলতে থাকে, সে তো আসেই না, সে তো এমনিতেই বেতন নিচ্ছে, 2 ঘন্টা করে চলে যায়, তাড়াতাড়ি চলে যায়, কিন্তু সে নিজেকে নিজে অনেক সান্ত্বনা দিয়ে থাকে, ভাই আমার কাছে তো কাজই নেই। তো এভাবে অনেক সময় আমরা নিজেকে নিজে ভুল পদ্ধতিতে সান্ত্বনা দিয়ে থাকি। জি, ঠিক আছে, পরবর্তী কল দিন। হুজুর, আমি তো উত্তর শুনতে পারলাম। এখন যে জমিনের ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম আপনার কাছে, মুফতি সাহেব বললেন নিসাব। এই নিসাব দ্বারা কি উদ্দেশ্য? বললেন 1 বছরের চেয়েও বেশি সময় হয়। এই উত্তরটা আমি ঠিক বুঝতে পারিনি, দয়া করে বুঝিয়ে দিন। অনেকগুলো ইবাদত এমন আছে যা বছরে একবার ফরজ হয়। জাকাতের ব্যাপারটাও এমন, জাকাতও বছরে একবারই ফরজ হয়, বছরে একবার বের করতে হবে। সারা বছর কি আসলো আপনার কাছে, কি গেল, সেই ব্যাপারে শরীয়ত আমাদের উপর হিসাব রাখেনি। যখন ওই দিন আসবে যেদিন আপনাকে জাকাত বের করতে হবে, ঠিক আছে, সেই দিন আপনি দেখবেন আপনার কাছে কি কি বিদ্যমান আছে, ক্যাশ কত আছে, স্বর্ণ কত, রূপা কত, প্রাইস বন্ড কত, ব্যবসার পণ্য কত আছে, যা জাকাতের যোগ্য পণ্য সামগ্রী যার উপর জাকাত ফরজ হয়, 5টি বস্তু। সেগুলোকে লক্ষ্য করে দেখবেন ওই তারিখে আমার কাছে এই বস্তু কত আছে। সেই দিনকেই নিসাবের বছর বলা হয়, ঠিক আছে। অতঃপর আগামী বছর এই দিনই আসবে, আপনাকে ওই দিনের হিসাব করতে হবে। এটা আমি অন্য এক পদ্ধতি আপনার কাছে বর্ণনা করেছি, কিন্তু সম্পূর্ণ যে কথা তা আপনি বুঝতে পারবেন যখন আপনি লেকচার শুনবেন। আপনি নিজে যদি ইউটিউব ব্যবহার করেন না, তো কোনো ভাতিজা, নাতি, ভাই, অন্য কোনো যুবক হবে যিনি অবশ্যই ইউটিউব ব্যবহার করে থাকে, তো তার মোবাইল নিয়ে শুনে নেবেন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও। তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।